বিস্তীর্ণ এলাকায় আবাদ হচ্ছে পেঁয়াজ, কেউ সার দিচ্ছেন, কেউ বা জমিতে আগাছা পরিষ্কার করছেন। পেঁয়াজের ভরা মৌসুমে কুষ্টিয়ার কুমারখালীতে দেখা দিয়েছে সার সংকট। কৃষক বলছেন প্রথম সেচ পর্যন্ত সার মিললেও দ্বিতীয় সেচের সময় কোথাও মিলছে না। এদিকে সার সংকটে অনেক ফসল বিপন্ন হওয়া শুরু করেছে। সঠিক সময়ে খেতে সার না দিতে পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কা চাষিদের। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি না হয় অনেক এলাকায় উচ্চ মূল্যে সার কিনতে হচ্ছে তাদের। এতে দেখা দিয়েছে উৎপাদন খরচ বাড়ার আশঙ্কা। সার না দিয়ে পানি দিয়ে কোনো লাভ হবে না। সার সঠিক দামটা সে দাম অনুযায়ী সার কিনতে সার পায় না, এবং সারের দাম ডবল দিলে সারের অভাব নাই। আগে একবার তো ঠিক মতো দিতে পারিনি, এবারও যদি আমরা ঠিক মতো সার না দিতে পারি তা ফলন আমরা অর্ধেকও পাবো না। সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, সার যেন ঠিক মতো ডিলারদের পরিবেশন করতে দেওয়া হয়, আমরা যেন ঠিক মতো দেওয়া সার আনতে পারি। কৃত্রিম সংকট করে উচ্চ মূল্যে সার বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সার সংক্রান্ত বিষয়ে কোনো ডিলার বা কোনো খুচরা ব্যবসায়ী সার বিষয়ে কোনো অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে আমরা আইনগত তাকে যদি জরিমানার আওতায় নিয়ে আসতে পারবো, অথবা তাদের ডিলারশিপ বাদ দেওয়ার একটা প্রসিডিউরের মাধ্যমে আমরা নিয়ে আসতে পারবো। কৃষি বিভাগের তথ্য মতে কুষ্টিয়ার কুমারখালীতে চলতি মৌসুমে ৫,১০০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হচ্ছে। এস এম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া।